গতকালই রাম মন্দির উদ্বোধন হয়। হাফ ছুটি কেন্দ্রীয় সরকারের। 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন কেন জাতীয় ছুটি দিচ্ছে না কেন্দ্র? নেতাজির জন্মদিনে এ নিয়েই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৌশলে বাঙালি আবেগ ও অস্মিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তারা বসে বসে কাঁদে। 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার ছুটি দেয়। কেন্দ্রীয় সরকারি অফিস সবই 23শে জানুয়ারি খোলা থাকে। এ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সুর চড়ান, নিশানা করেন মোদী সরকারকে। তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তারা বসে বসে কাঁদে। ছুটির তালিকায় এবছর নতুন একটি তারিখ যোগ হয়েছে। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই উপলক্ষে এবার 22শে জানুয়ারি দেশ জুড়ে হাফ ছুটি ঘোষণা করে দেয় মোদী সরকার। নরেন্দ্র মোদী রামলালা প্রাণ প্রতিষ্ঠার পরে গেরুয়া শিবির প্রচার করছে একটা নতুন যুগের শুরু হলো। सियावर रामचंद्र की जय। आप सबको प्रणाम, आप सबको राम राम। 22 जनवरी 2024 ये कैलेंडर पर लिखी एक तारीख नहीं, ये एक नए काल चक्र का उद्गम है। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে রাম নাম, আর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নেতাজি আবেগে শান। নেতাজিকে নিয়ে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। পর্যবেক্ষকদের একাংশের মতে নেতাজিকে ঘিরে বাঙালির এই আবেগ এবং অস্মিতাকে কৌশলে উস্কে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তারা বসে বসে কাঁদে। বিজেপির রাজ্য সভাপতি চেয়েছিলেন 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি অফিসেও হাফ ছুটি দেওয়া হোক। এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠিও দেন, কিন্তু নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি দেওয়া হোক এই আর্জি জানিয়ে কি কেন্দ্রীয় সরকারকে কোনো চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার? প্রশ্ন তুলেছে তৃণমূল। নেতাজি ছুটি হবেন কিনা সেই আগামী দিনে বাংলার মানুষ সহ দেশের মানুষ ঠিক করবে, কিন্তু নেতাজি কর্মবীর ছিলেন। নেতাজি যদি জীবিত থাকতেন উনি ছুটির কথা বলতেন না, এটুকু আমার বিশ্বাস। নেতাজি কাজ করাতে বিশ্বাস করতেন। 22শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিসে হাফ ছুটি ঘোষণা করে মোদী সরকার। এক ধাপে গিয়ে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গোয়ায় রাজ্য সরকারি কর্মীদের পূর্ণ দিবস ছুটি দিয়ে দেওয়া হয়। এছাড়া উত্তর এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেই রাজ্য সরকারি কর্মীরা 22শে জানুয়ারি হাফ ছুটি পান। জম্মু কাশ্মীর, পুদুচেরি, চণ্ডীগড়েও হাফ ছুটি। আর 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে শুধুমাত্র বাংলায় ছুটি। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রেড রোডে নেতাজির জন্মদিন পালন করেন মমতা। তাঁর দলও জেলায় জেলায় সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে। নিউজ 18 বাংলা।